হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে যে কিভাবে তোমরা নেলের ওপর সান্টা ক্লজ আর্ট করতে পারবে। তো আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, তোমরা হয়তো দেখেছো। তো আমি খুব ডিটেলসে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে নেলের ওপর সান্টা ক্লজ তোমরা আর্ট করবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পরের ভিডিও দেখার জন্য। তো একটা স্কিন কালার নেল পলিশ পরিয়ে নিয়েছিলাম, আর মাঝখানে একটা নাকও করে নিয়েছি সেম কালারের পলিশ দিয়ে। তারপরে গাল দুটো একটু ব্লাশ করে দিলাম, সেটা আমি একটা শ্যাডো প্যালেটের একটা অরেঞ্জি একটা শেড দিয়ে করেছিলাম। তারপরে পুরোটা ম্যাট টপ কোট দিয়ে আমি সিল করে দেবো। এরপর একটা রেড কালারের জেল পলিশ দিয়ে আমি সান্টা ক্লজের টুপি বানিয়ে নেব। তার জন্য জেল পলিশ লাগবে আমাদের রেড কালারের, আর লাগবে রেড কালারের ডাস্ট গ্লিটার। তো তোমাদের কাছে যদি রেড কালারের ডাস্ট গ্লিটার না থাকে তোমরা ওটাকে স্কিপ করতে পারো, তোমরা নর্মাল জেল পলিশ দিয়েও করতে পারো। তো আমার কাছে ডাস্ট গ্লিটার ছিল রেড কালারের, সেই জন্য আমি এর ওপরে ড্রাই না করে, মানে জেল পলিশটাকে ড্রাই করব না, এটার ওপর দিয়ে আমি ডাস্ট গ্লিটারটা দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি 30 সেকেন্ড ড্রাই করব। তোমরা 30-60 যে কোনো সেকেন্ড ড্রাই করতে পারো, কারণ যেহেতু গ্লিটার দিয়ে এটাকে একটু ভালো করে ড্রাই করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা কিউটিকল পুশারের সাহায্যে এর উপরে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যেটা থাকবে তুমি সেটা দিয়ে করতে পারবে। তারপর এটাকে ড্রাই করে এরপর আমাদের করতে হবে যেটা সান্টা ক্লজের যে মানে দাড়ি গোফগুলো হয় না, সেটা সাদা কালারের জেল পলিশ দিয়ে আমরা করব। তো তোমরা কে কী করছো ক্রিসমাস উপলক্ষে অবশ্যই আমাকে আমার সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে জানিও কে কী করেছো। আর এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর তোমরা নীতি নতুন নেল আর্ট এক্সটেনশন শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাকে যদি ফলো করো তাহলে তো নীতি নতুন আর্ট তোমরা শিখতে পারবেই। আর এই যে সাদা যে কালারটা পরিয়েছি না জেল পলিশের, তার উপরে আমি অ্যাক্রিলিক পাউডার দিয়ে দিচ্ছি। এটার উপরে কোনো টপ কোট যাবে না। যেটা টুপিটার লাল যে পোর্শনটা হয়েছে ওটা সাদা, এটার উপরে টপ কোট যাবে না। এটা আমি সাদাটার উপরে দিয়েছি অ্যাক্রিলিক পাউডার, আর লালটার উপরে দিয়েছিলাম আমি ওই ডাস্ট গ্লিটার। তো এবার গোফটাও সেরকমভাবে করে নেব। এবার দাড়িটা প্রথমে করে না লক করতে হবে, সেটা ম্যাট টপ কোট দিয়ে লক করে নিলেও পারবে তোমরা। তো ম্যাট শাইনি যে কোনো একটা দিয়ে করতে পারো, আমি ম্যাট টপ কোট দিয়ে লক করেছিলাম। তার উপরে আবার আমাদেরকে মানে দাড়ির যে হাইলাইট পোর্শনগুলো হবে না, যেগুলো হাইলাইট করতে হবে, সেগুলোকে আমরা আবার অ্যাক্রিলিক পাউডার দিয়ে লক করবো। তো তোমরা দেখতে থাকো। এই যে হয়ে গেছে, এবার আমি ম্যাট টপ কোট দিয়ে সিল করে ফেলেছিলাম, সেটা ভিডিও নেওয়া হয়নি। আর তারপরে এবার হাইলাইট করবো আমরা, তো তোমরা দেখতে থাকো। আইব্রোটাও করে নেব আমরা সেমভাবে, যেইভাবে দাড়িটা করেছি আমরা সেমভাবে আমরা আইব্রোটাও করে নেব। এরকম কালার দেব। তারপরে আবার একটা জিনিস, টুপি যে জায়গাটা করলাম না অ্যাক্রিলিক পাউডার দিয়ে, তো এটাও সেম অ্যাক্রিলিক পাউডারটা দিয়েই করব, কিন্তু টপ কোট দিয়ে লক করব না। খুব ভালো করে মনে রাখতে হবে, অ্যাক্রিলিক পাউডার দিলে ওপরে সেটা টপ কোট দিয়ে লক করতে হবে না, সেটা অটোমেটিক লক হয়ে যাবে, কিন্তু ড্রাই করতে হবে আমাদের 60 সেকেন্ড। তারপরে দাড়ির ওই জায়গাগুলো আমরা হাইলাইট করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা এরকম ট্রাই করতে পারো, ট্রাই করে আমাকে কমেন্টসে ফটো দিতে পারো, আমি দেখে জানাবো তোমাদেরকে তোমাদেরটা কেমন হয়েছে। অবশ্যই ভালো হবে। আর তোমরা অন্যরকম স্যান্টাও করতে পারো। তো আমার মনে হচ্ছে আমি এটা করব। আগের বছর করেছিলাম অন্যরকম, তোমরা আমার পেজ ফলো করলে দেখতে পারবে। তো আগের বছর আমি ফুল বডিটা করেছিলাম স্যান্টার, একটা নেলসের ওপর, ছোটো নেলসের ওপর। তো তোমরা ওটাও ট্রাই করতে পারো। আর এটা যদি ভালো লাগে এটা তো ট্রাই করতেই পারো। আর এরপর চোখটা করে নেব। চোখটা করে আমরা 30 সেকেন্ড ড্রাই করে তারপর সাদা দিয়ে হাইলাইট করব। তারপরে আবার শাইনি টপ কোট দিয়ে চোখটাকে হাইলাইট করতে হবে। তো এই যে আমার কমপ্লিট স্যান্টার লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর তোমরা করে আমার সাথে শেয়ার করো।